একজন মানুষের কারণে কিভাবে জ্বলে উঠেছিল পুরো পৃথিবী। সময়টা 1939 সাল। ইউরোপের আকাশে যুদ্ধের কালো মেঘ। একজন মানুষের সিদ্ধান্তে শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, তিনি অ্যাডলফ হিটলার। কেউ তাকে বলেছে নায়ক, কেউ বলেছে স্বৈরশাসক। কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে একজন নায়ক হিসেবে, যার নীতির কারণে মৃত্যু হয়েছিল কোটি মানুষের। আজকের ভিডিওতে আমরা জানবো হিটলার আসলে কে ছিলেন, তিনি কিভাবে ক্ষমতায় আসলেন, কেনই বা তার নাম ইতিহাসে এত বিতর্কিত। অ্যাডলফ হিটলার 1889 সালের 20 এপ্রিল অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলেন। ভিয়েনার চিত্রশিল্প একাডেমিতে 2 বার আবেদন করেও তিনি ভর্তি হতে পারেননি। এই ব্যর্থতাই তার জীবনে চরম প্রভাব ফেলে। ভিয়েনাতে থাকাকালীন সময়েই তিনি চরম জাতীয়তাবাদ ও ইহুদি বিরোধী ধারণার সাথে পরিচিত হন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে জার্মানের পরাজয় তাকে গভীরভাবে ক্রুদ্ধ করে তোলে। তিনি বিশ্বাস করতেন জার্মানের পরাজয় হয়েছে বিশ্বাসঘাতকতার কারণে। 1919 সালে হিটলার একটি ছোট রাজনৈতিক দলে যোগ দেন, যার নাম জার্মান ওয়ার্কার্স পার্টি। পরবর্তীতে এই দলটি নাম পরিবর্তন করে হয় ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি, যাকে সংক্ষেপে নাৎসি পার্টি বলা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন হিটলার নাৎসি পার্টির নেতা ছিল। হিটলারের বক্তব্য ছিল অত্যন্ত প্রভাবশালী। হিটলার জার্মানের অর্থনৈতিক সংকট, বেকারত্ব এবং পরাজিত অপমানিত জার্মান জনগণের আবেগকে কাজে লাগান। 1923 সালে হিটলার জার্মান সরকার উৎখাতের চেষ্টা করেন, যা ইতিহাসে বের হেল প্রোটেস্ট নামে পরিচিত। তার এই চেষ্টা সম্পূর্ণই ব্যর্থ হয় এবং তিনি কারাগারে যান। কারাগারে বসেই তিনি লেখেন তার বই মেইন ক্যাম্প, যেখানে তিনি রাজনৈতিক অবস্থা এবং পরবর্তী পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর কারাগার থেকে বের হয়ে হিটলার 1933 সালে জার্মানের চ্যালেঞ্জার নিযুক্ত হন। এরপর ধীরে ধীরে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা। তিনি নিজেই নিজেকে ফুহারের ঘোষণা করেন, যার অর্থ সর্বোচ্চ নেতা। হিটলার ক্ষমতায় এসে সকল বিরোধী দলকে নিষিদ্ধ করেন, মিডিয়াকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন, রাষ্ট্রতন্ত্র একদমই তার নিজের নিয়ন্ত্রণে চলে আসে, অর্থাৎ জার্মানে তার বিরোধিতা করার মতো আর কেউ থাকে না। এবার হিটলার শুরু করেন তার আসল খেলা। তিনি জার্মানের সকল জনগণকে বোঝায় তারা সবচেয়ে শক্তিশালী হতে পারবে, তারা সকল দেশকে আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে, যেভাবে তারা এর আগেও করেছিল। প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার কারণে তাদের উপরে যে ঋণ আরোপ করা হয় সেটা তারা সম্পূর্ণ বর্জন করে, অর্থাৎ সেই ঋণের টাকা দিতে অস্বীকার করে। 1 সেপ্টেম্বর 1939 হিটলারের বাহিনী অর্থাৎ জার্মান পোল্যান্ডে আক্রমণ করে বসে। প্রথম বিশ্বযুদ্ধে হারার পর জার্মানি একটি চুক্তিতে স্বাক্ষর করে তারা আর কখনো কোনো দেশকে আক্রমণ করবে না। কিন্তু হিটলার সে চুক্তির তোয়াক্কা না করে পোল্যান্ডে আক্রমণ করে বসে, আর এভাবেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পরবর্তী কয়েক বছরের মধ্যে জার্মানি ইউরোপের বড় অংশ দখল করে নেয়। ফ্রান্স, নরওয়ে, বেলজিয়াম একটির পর একটি দেশের পতন হয় জার্মানির কাছে। কিন্তু 1941 সালে সোভিয়েত ইউনিয়নে আক্রমণ করা ছিল হিটলারের সবচেয়ে বড় ভুল। একই সময়ে যুক্তরাষ্ট্রও যুদ্ধে জড়িয়ে পড়ে। জার্মানি চারিদিক থেকে বিভিন্ন চাপের সম্মুখীন হতে শুরু করে। হিটলারের শাসনামলের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হলোকাস্ট। হিটলার বিশ্বাস করতেন আর্য জাতি শ্রেষ্ঠ। হিটলার ইহুদিদের জার্মানির শত্রু হিসেবে চিহ্নিত করেন। নাৎসি বাহিনী লক্ষ লক্ষ ইহুদি, রোমা, প্রতিবন্ধী ও ভিন্ন মতের মানুষকে কনস্ট্রাকশন সাইডে পাঠায়। গ্যাস চেম্বার, জোরপূর্বক শ্রম, নির্যাতনের মাধ্যমে প্রায় 60 লক্ষ ইহুদি নিহত হয়। এটি ছিল মানব ইতিহাসের অন্যতম একটি বড় গণহত্যা। 1945 সালে সোভিয়েত বাহিনী বার্লিন ঘিরে ফেলে এবং জার্মানির পরাজয় নিশ্চিত হয়ে যায়। 30 এপ্রিল 1945 হিটলার তার বাংকারে আত্মহত্যা করেন। কয়েকদিনের মধ্যেই জার্মানি আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং এর মধ্যে দিয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ইউরোপের চ্যাপ্টার ক্লোজ হয়। হিটলার ছিলেন একজন শক্তিশালী বক্তা, কিন্তু তার পরিকল্পনা এবং তার কার্যক্রম ছিল সম্পূর্ণই মানবতা বিরোধী। হিটলারের ভুল সিদ্ধান্তের কারণেই পৃথিবী দেখেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ এবং কোটি কোটি মানুষের লাশ। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের হিটলার সম্পর্কিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।